রহস্যময় পারিবারিক রোমাঞ্চকর গল্প। গতকাল রাতে ছেলে আমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি পাগল। গতকাল রাতে টিভি দেখতে দেখতে হঠাৎ ছেলে আমার পাশে এসে আমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি পাগল। আমি অবাক হয়ে বললাম, কি করছিস তুই? সে আমার আঁচল আরও জোরে ধরে বলল, মা, এই সুগন্ধ আমাকে কেমন জেন করে দেয়া। আমি তোমার কাছে থেকেই ভালো থাকি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, বড় হয়ে গেছিস তো? সে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমি বড় হয়েছি। এখন আমি একজন পুরুষ। আর আমি তোমাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। তোমার এই সুগন্ধ, তোমার এই স্পর্শ, সবকিছুই আমার প্রিয়। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমরা একসাথে সুখী হতে পারি। আমার হৃদয় কেমন যেন ধকধক করতে লাগল। এ কোনো পরিস্থিতি? আমার নিজের ছেলে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমি আহমেদ। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল আহমেদ, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিহান আর তানিয়া। রিহান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আসলে যেটা ঘটেছিল সেটা ছিল অদ্ভুত একটা ব্যাপার। আমি প্রথমে ভাবলাম রিহান হয়তো কোনো মানসিক সমস্যায় পড়েছে, কিন্তু পরে আসল সত্যটা জানতে পারলাম। সেদিন সকালে রিহান আমার কাছে এসে বলল, মা, আমি একটা পরীক্ষা করছিলাম। আমি বললাম, কেমন পরীক্ষা? সে বলল, দেখো মা, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি। আমার অ্যাসাইনমেন্টে লেখা ছিল পারিবারিক আচরণের উপর একটা গবেষণা করতে। আমি দেখতে চাইছিলাম মানুষের প্রতিক্রিয়া কেমন হয় যখন কেউ অস্বাভাবিক কিছু বলে। আমি রাগে ফুঁসে উঠলাম, তোর মাথা খারাপ হয়েছে নাকি? এরকম করে আমাকে পরীক্ষা করিস কেন? সে হেসে বলল, মা, আমি জানতাম তুমি এভাবেই রিজেক্ট করবে, কিন্তু আমার অ্যাসাইনমেন্টের জন্য এটা জরুরি ছিল। আমি তাকে একটা চট দিয়ে বললাম, আর কখনো এরকম করিস না। সে বলল, ঠিক আছে মা, ক্ষমা করে দাও। তারপর সে বলল, মা, তবে তোমার শাড়ির গন্ধ সত্যিই ভালো লাগে। সেটা মিথ্যা না। আমি বললাম, আচ্ছা, সেটা স্বাভাবিক, কিন্তু এরকম করে আমাকে ভয় দেওয়ার দরকার নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তার কয়েকদিন পরে রিহান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলি। আমি বললাম, বল। সে বলল, আমি তোমার পারফিউমের ব্র্যান্ড জানতে চাই। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য সেইম পারফিউম কিনতে চাই। আমি অবাক হয়ে বললাম, তোর গার্লফ্রেন্ড আছে? সে লাজুক হেসে বলল, হ্যাঁ মা, আছে। তার নাম সারা। আমি খুশি হয়ে বললাম, তাহলে তো তাকে একদিন বাসায় নিয়ে আসিস। সে বলল, মা, সেটাই ভাবছি, কিন্তু আমি চাই সে তোমার মতো সুগন্ধি ব্যবহার করুক। আমি বললাম, এইখানে দেখ, এটা চন্দন আর জুঁই ফুলের মিশ্রণ। তুই ইউনিভার্সিটি ক্যান্টিনের পাশে যে পারফিউমের দোকান আছে সেখান থেকে কিনতে পারবি। রিহান খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ মা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগ করে আছো। আমি বললাম, রাগ তো করবই। তুই আমাকে কি পরিমাণ ভয় দিয়েছিস জানিস? সে বলল, মা, আমি আর কখনো এরকম করব না। কিন্তু সেদিনই রাতে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা সবাই টিভি দেখছিলাম। হঠাৎ করে লাইট চলে গেল। আমি বললাম, সাইফুল, লাইট আবার আসবে কখন? সাইফুল বলল, হয়তো আজকের মতো আসবে না। এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে শুনলাম। আমি বললাম, তাহলে তো মুশকিল। রিহান বলল, মা, আমাদের জেনারেটর নেই। আমি বললাম, নেই তো। তখন তানিয়া বলল, মা, আমার ভয় লাগছে। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, ভয়ের কিছু নেই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছিল। হঠাৎ করে আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাসার ছাদে হাঁটছে। সাইফুল বলল, এটা কি আওয়াজ? আমি বললাম, হয়তো কোনো বিড়াল, কিন্তু আওয়াজটা আরও জোরে হতে লাগল। রিহান বলল, বাবা, আমি উপরে গিয়ে দেখে আসি। সাইফুল বলল, না, অন্ধকারে যেতে নেই। তানিয়া আমাকে আরও শক্ত করে ধরে বলল, মা, আমার খুব ভয় লাগছে। তখন আমাদের প্রতিবেশী জামিল ভাই এসে বললেন, রিমি আপা, আপনারা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, তবে ছাদে কেমন যেন আওয়াজ হচ্ছে। জামিল ভাই বললেন, আরে, আমার ছেলে সফিক আজকে ফ্রেন্ডদের সাথে ক্রিকেট খেলতে আপনাদের ছাদে গেছে।
ওরাই হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ও আচ্ছা। জামিল ভাই বললেন, লাইটের ব্যাপারে কিছু চিন্তা করবেন না, কাল সকালে ঠিক হয়ে যাবে। সাইফুল বলল, ধন্যবাদ ভাই। কিন্তু সেদিন রাতে ঘুমের মধ্যে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। আমি স্বপ্নে দেখলাম আমাদের বাসায় একজন অপরিচিত মানুষ ঢুকেছে। সে আমার ঘরে এসে আমার আলমারি খুলে কিছু একটা খুঁজছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? কি চাও? সে বলল, আমি তোমার পুরনো বন্ধু। আমার একটা জিনিস এখানে রেখে গিয়েছিলাম। আমি বললাম, কি জিনিস? সে বলল, একটা লকেট। আমি বললাম, কোন লকেট? সে বলল, সেটা তুমি জানো। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সত্যিই আমার ঘরের জানালা খোলা। আমি চমকে উঠে সাইফুলকে ডাকলাম। সাইফুল, ওঠো দেখতো। সাইফুল উঠে বলল, কি হয়েছে? আমি বললাম, জানালা খোলা কেন? সাইফুল বলল, হয়তো বাতাসে খুলে গেছে। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। আমি উঠে আলমারি চেক করলাম। দেখলাম আমার পুরনো জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে। আমি সাইফুলকে বললাম, মনে হচ্ছে কেউ আলমারি ঘেটেছে। সাইফুল বলল, হয়তো তুমি নিজেই এলোমেলো করে রেখেছ। কিন্তু আমার মনে একটা অস্বস্তি রয়ে গেল। পরের দিন সকালে রিহান আমার কাছে এসে বলল, মা, তোমার পুরনো জিনিসের মধ্যে কোনো লকেট আছে? আমি চমকে গিয়ে বললাম, কেন জানতে চাইছিস? সে বলল, আমার একটা প্রজেক্ট আছে পুরনো জিনিসপত্র নিয়ে। আমি বললাম, হ্যাঁ আছে। কেন? রিহান বলল, মা, সেই লকেটে কার ছবি আছে? আমি বললাম, তোর দাদুর। সে বলল, আমি দেখতে পারি? আমি বললাম, হ্যাঁ পারিস। কিন্তু কেন হঠাৎ করে? সে বলল, আসলে আমি আমাদের পরিবারের ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছি। আমি লকেটটা বের করে তাকে দিলাম। রিহান লকেটটা হাতে নিয়ে বলল, মা, এই লকেটে তো দুইটা ছবি আছে, একটা দাদুর, আরেকটা কার? আমি দেখলাম এবং চমকে গেলাম। আমি তো জানতামই না যে লকেটে দুইটা ছবি আছে। আমি ভালো করে দেখলাম। একদিকে আমার বাবার ছবি, আরেকদিকে একজন অপরিচিত মহিলার ছবি। আমি বললাম, এই মহিলাকে আমি চিনি না। রিহান বলল, মা, হয়তো দাদুর কোনো বন্ধু। কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম। মা বললেন, ও, সেটা তোর বাবার প্রথম প্রেমিকার ছবি। তোর বাবা আমাকে বিয়ে করার আগে তার সাথে প্রেম করত। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন মা? এটা তো আমি কখনো জানতাম না। মা বললেন, তোর বাবা তোমাকে বলেনি কারণ সে চায়নি তুমি কষ্ট পাও। কিন্তু সেই মেয়েটি তোর বাবাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে। আমি বললাম, তাহলে বাবা কেন তার ছবি রেখেছিলেন? মা বললেন, তোর বাবা বলতো প্রথম প্রেমের কথা কখনো ভোলা যায় না। এই কথা শুনে আমার কেমন যেন খারাপ লাগল। আমি ভাবলাম, বাবা কেন আমাকে এই কথা বলেনি? রিহান বলল, মা, দাদুর এই গল্প তো খুব ইন্টারেস্টিং। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না। তারপর আমি মায়ের কাছে জানতে চাইলাম, সেই মেয়েটির নাম কি ছিল? মা বললেন, রুমা। রুমা খান। আমি বললাম, সে এখন কোথায়? মা বললেন, কে জানে। অনেকদিন আগের কথা। কিন্তু সেদিন রাতে আবার সেই একই স্বপ্ন হল। সেই অপরিচিত মানুষটি আবার এসে বলল, আমি রুমার ছেলে। আমি আমার মায়ের লকেট খুঁজছি। আমি বললাম, কি লকেট? সে বলল, যেই লকেটে আমার মায়ের ছবি আছে। আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। কিন্তু পরের দিন সকালে একজন অপরিচিত মানুষ আমাদের বাসায় এসে হাজির। সে বলল, আমি করিম খান। আমি রুমা খানের ছেলে। আমি শুনেছি আপনার বাবার কাছে আমার মায়ের একটা লকেট ছিল। আমি চমকে গিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? সে বলল, আমার মা মারা যাবার আগে বলেছিল যে তার একটা লকেট আপনার বাবার কাছে আছে। আমি বললাম, কিন্তু আমার বাবা তো অনেক আগেই মারা গেছেন। করিম বলল, আমি জানি। কিন্তু আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে আমি যেন সেই লকেটটা নিয়ে আসি। আমি ভাবলাম, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। আমি রিহানকে ডেকে বললাম, রিহান, এসো তো। রিহান এসে বলল, কি হয়েছে মা? আমি বললাম, এই ভদ্রলোক রুমা খানের ছেলে। তিনি লকেটটা নিতে এসেছেন। রিহান বলল, মা, কিন্তু এটা তো দাদুর স্মৃতি। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা আসলে তার মায়ের। করিম বলল, আমি আপনাদের কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এটা আমার মায়ের শেষ ইচ্ছা। আমি ভেবে দেখলাম, আসলেই তো লকেটে রুমার ছবি আছে, মানে এটা তারই হওয়ার কথা। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে লকেটটা দিয়ে দিচ্ছি। কিন্তু করিম বলল, আসলে আমি আরেকটা কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা বলেছিল যে আপনার বাবা তাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাও যদি পাওয়া যায়। আমি বললাম, চিঠি? আমি তো কোনো চিঠির কথা জানি না। করিম বলল, হয়তো আপনার বাবার পুরনো জিনিসের মধ্যে থাকবে। আমি আবার আলমারি ঘেঁটে দেখলাম।
সত্যি একটা পুরনো চিঠি পেলাম যেটায় লেখা ছিল রুমার নামে। আমি চিঠিটা খুলে দেখলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রুমা, আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে গেছ। কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না। আমি অন্য একজনকে বিয়ে করেছি, কিন্তু তোমার স্মৃতি আমার হৃদয়ে রয়ে গেছে। তুমি যদি কখনো ফিরে আসতে চাও, আমি অপেক্ষায় থাকব। তোমার প্রিয় হাসান। এই চিঠি পড়ে আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম বাবা আসলেও রুমাকে ভুলতে পারেনি। করিম বলল, এই চিঠিটাও আমার মায়ের স্মৃতি। আমি এটাও নিতে পারি? আমি বললাম, হ্যাঁ নিয়ে যান। কিন্তু তারপর করিম একটা অদ্ভুত কথা বলল। সে বলল, আসলে আমার আরেকটা কথা আছে। আমার মা মারা যাবার আগে বলেছিল যে হাসান সাহেবের একটা মেয়ে আছে। সেই মেয়ের সাথে আমার দেখা করার ইচ্ছা। আমি বুঝলাম সে আমার কথা বলছে। আমি বললাম, সেই মেয়ে? আমি করিম খুশি হয়ে বলল, সত্যি? তাহলে তো আমরা প্রায় ভাইবোনের মতো। আমি বললাম, কিভাবে? সে বলল, আমার মা আর আপনার বাবা একসময় একে অপরকে ভালোবাসত। তার মানে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই কথা শুনে রিহান বলল, মা, এটা তো ইন্টারেস্টিং। মানে করিম কাকা আমাদের পরিবারের মতো? করিম হেসে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। তারপর থেকে করিম আমাদের বাসায় মাঝে মাঝে আসতে লাগল। সে আমাদের সাথে তার মায়ের গল্প শেয়ার করত। আমিও তাকে আমার বাবার গল্প বলতাম। এভাবে আমরা একটা সুন্দর বন্ধুত্ব গড়ে তুললাম। একদিন করিম বলল, রিমি আপা, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি বললাম, কি সারপ্রাইজ? সে বলল, আমি আমার মায়ের ডায়েরি নিয়ে এসেছি। সেখানে আপনার বাবার অনেক গল্প লেখা আছে। আমি ডায়েরিটা পড়লাম। সেখানে রুমা লিখেছিল কিভাবে আমার বাবা তাকে ভালোবাসত, কিভাবে তারা একসাথে সময় কাটাত। কিন্তু শেষের দিকে একটা চমকপ্রদ তথ্য ছিল। রুমা লিখেছিল, হাসান আমাকে বলেছিল যে তার পরিবারে একটা গুপ্ত সম্পদ আছে। তার দাদা একটা পুরনো বাড়িতে সোনার অলংকার লুকিয়ে রেখেছিলেন। সেই বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সম্পদটা এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। এই কথা পড়ে আমার চোখ কপালে উঠে গেল। আমি করিমকে বললাম, এটা কি সত্যি? করিম বলল, আমার মা কখনো মিথ্যা কথা লিখতেন না। কিন্তু সেই জায়গাটা এখন কোথায় সেটা জানা নেই। রিহান খুব উৎসাহিত হয়ে বলল, মা, আমরা যদি সেই জায়গা খুঁজে বের করতে পারি। আমি বললাম, কিভাবে খুঁজবি? সে বলল, দাদুর পুরনো কাগজপত্র দেখলেই হয়। আমরা আবার আলমারি ঘেটে একটা পুরনো দলিল পেলাম। সেখানে একটা জমির ঠিকানা লেখা ছিল। করিম বলল, এই জায়গাটা আমি চিনি। এটা পুরান ঢাকায়। আমি বললাম, তাহলে আমরা সেখানে যেতে পারি। সাইফুল বলল, কিন্তু এটা তো অনেক পুরনো কথা। এখন আর কিছু থাকবে কি? করিম বলল, চেষ্টা করে দেখা যায়। পরের দিন আমরা সবাই মিলে সেই জায়গায় গেলাম। সেখানে এখন একটা নতুন বাড়ি হয়েছে। আমি বাড়ির মালিকের সাথে কথা বললাম। তিনি বললেন, হ্যাঁ, এই জায়গায় আগে একটা পুরনো বাড়ি ছিল। আমরা সেটা ভেঙে নতুন বাড়ি বানিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ি ভাঙার সময় কোনো পুরনো জিনিস পেয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ, মাটির নিচে একটা টিনের বাক্স পেয়েছিলাম। কিন্তু সেটা খোলা যায়নি। তালা দেওয়া ছিল। আমার হৃদয় ধকধক করতে লাগল। আমি বললাম, সেই বাক্সটা এখন কোথায়? তিনি বললেন, আমার গুদামে রাখা আছে। আপনারা দেখতে চান? আমরা গুদামে গিয়ে বাক্সটা দেখলাম। সত্যিই একটা পুরনো তালা দেওয়া টিনের বাক্স। করিম বলল, এটাই হবে। আমি বাড়ির মালিককে বললাম, আমরা এই বাক্সটা নিতে পারি? এটা আমার বাবার পরিবারের। তিনি বললেন, অবশ্যই নিয়ে যান। আমার কোনো কাজে লাগছে না। আমরা বাক্সটা বাসায় নিয়ে এলাম। কিন্তু তালা ভাঙার জন্য আমাদের একজন কারিগরের দরকার হল। পরের দিন একজন তালা মিস্ত্রি এসে তালা খুলে দিল। বাক্সটা খোলার পর আমরা যা দেখলাম তাতে সবাই অবাক হয়ে গেলাম। সেখানে অনেক সোনার অলংকার, পুরনো কয়েন এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। রিহান বলল, মা, এটা তো অনেক দামি জিনিস। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা আমাদের সবার। করিম বলল, আমার কিছু নেওয়ার দরকার নেই। এটা আপনাদের পারিবারিক সম্পত্তি। কিন্তু আমি বললাম, না, তুমিও এই পরিবারের অংশ। আমরা এটা সমান ভাগ করে নেব। এই ঘটনার পর আমাদের পরিবারে নতুন একটা আনন্দের ছোঁয়া এসেছে। করিম আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। রিহান তাকে কাকা বলে ডাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি আমার বাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না। তার প্রেমের গল্প, তার স্বপ্নের কথা, সবকিছুই। তানিয়াও করিম কাকার গল্প শুনে খুব খুশি। সে বলে, আমাদের পরিবার আরও বড় হয়ে গেছে। সাইফুল বলল, এই পুরো ঘটনাটা অনেক রোমাঞ্চকর ছিল। আমি বললাম, হ্যাঁ,
কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে আমরা একজন নতুন পরিবারের সদস্য পেয়েছি। করিম বলল, আমিও খুব খুশি যে আমি আপনাদের পেয়েছি। আমার মা যদি জীবিত থাকতেন তাহলে তিনিও খুশি হতেন। এভাবে আমাদের পরিবারে নতুন একটা অধ্যায় শুরু হল। আমরা প্রতি সপ্তাহে করিমের সাথে দেখা করি। সে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তার সাথে আমাদের অনেক মজার স্মৃতি তৈরি হয়েছে। রিহান বলে, মা, এই গল্পটা আমি আমার বন্ধুদের বলবো। আমি বললাম, অবশ্যই বলিস। কিন্তু প্রথমে আমাকে যে ভয় দিয়েছিলি সেটার জন্য তোকে মাফ করে দিলাম। রিহান হেসে বলল, ধন্যবাদ মা। কিন্তু সত্যিই তোমার শাড়ির গন্ধ ভালো লাগে। আমি তাকে আদর করে বললাম, বেশি বুদ্ধি দেখাস না। আজকের এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। কখনো কখনো অপ্রত্যাশিত উপায়ে আমরা নতুন সম্পর্ক খুঁজে পাই। করিম এখন আমাদের সব পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয়। গত মাসে তানিয়ার জন্মদিনে সে একটা সুন্দর উপহার দিয়েছিল। আর রিহানের কলেজের এডমিশনের সময় সে আমাদের পাশে ছিল। সাইফুল বলে, আমাদের ভাগ্য ভালো যে আমরা করিমের মতো একজন ভালো মানুষকে পেয়েছি। আমিও সেটা মানি। এখন আমাদের বাসায় আরও হাসি খুশির পরিবেশ। আমি প্রতিদিন রান্নার সময় ভাবি কিভাবে এত সুন্দর একটা পরিবর্তন এসেছে আমাদের জীবনে। রিহানের সেই সাইকোলজি অ্যাসাইনমেন্ট থেকে শুরু হওয়া এই গল্প আজ এমন একটা সুন্দর পরিণতি পেয়েছে যা আমি কখনো ভাবিনি। করিম মাঝে মাঝে বলে, আপনাদের পরিবারে এসে আমি আমার মায়ের স্মৃতিকে আরও কাছে পেয়েছি। আমি বলি, আমরাও তোমার মাধ্যমে আমার বাবার অজানা দিকগুলো জানতে পেরেছি। এভাবে আমাদের পরিবারের গল্প নতুন একটা মোড় নিয়েছে। যেটা শুরু হয়েছিল একটা অস্বস্তিকর পরিস্থিতি দিয়ে, সেটাই শেষ হয়েছে সবচেয়ে সুন্দর একটা পারিবারিক বন্ধন দিয়ে। আজকে যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় জীবনে কত অদ্ভুত ও রোমাঞ্চকর ঘটনা ঘটে। কখনো মনে হয় সব শেষ, আবার হঠাৎ করে সব ঠিক হয়ে যায়। আমার পরিবারের এই গল্প শুনে আপনারা কেমন লাগল? আমি মনে করি প্রতিটি পরিবারের নিজস্ব কিছু রহস্য ও গল্প থাকে। কখনো সেগুলো জানা হয়, কখনো অজানাই থেকে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা আমাদের পারিবারিক ইতিহাসের এই সুন্দর অংশটা জানতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা একজন নতুন পরিবারের সদস্যকে পেয়েছি। এই গল্প বলার শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা ধৈর্য ধরে শুনেছেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের পারিবারিক এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও পরহেজগার মহিলা, যিনি সংসারের কাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিকির করতেন। তাদের ৩টি সন্তান ছিল, ২টি ছেলে আর একটি মেয়ে। সবচেয়ে বড় ছেলেটি ছিল খুবই মেধাবী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী। সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করত এবং হাদিস শরীফ পড়ত। মেজ ছেলেটি ছিল বেশ চঞ্চল, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার এবং সে বাবা মায়ের কথা মানত। সবচেয়ে ছোট মেয়েটি ছিল পরিবারের আলো, যার হাসিতে সবার মুখে হাসি ফুটত। এই পরিবারটি যদিও দরিদ্র ছিল, তবুও তারা সুখে শান্তিতে দিন কাটাত। কৃষকটি তার ছোট্ট জমিতে ধান, গম এবং সবজি চাষ করত। ফসল ভালো হলে পরিবারের খরচ চলত, আর কিছু বাঁচলে তা দিয়ে দরিদ্রদের সাহায্য করত। কারণ সে জানত যে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা আল্লাহর পথে ব্যয় কর, তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। একদিন গ্রামে খবর এল যে আগামী বছর ভয়াবহ খরা হবে। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তাদের জমি বিক্রি করে শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু এই ধর্মপ্রাণ কৃষক তার স্ত্রীকে বলল, আল্লাহর উপর ভরসা রাখি। তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন। আমরা এখানেই থাকব এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আমরা দোয়া করব এবং সবর করব। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার কঠিনতম সময়। পরের বছর সত্যিই ভয়াবহ খরা নামল। আকাশে মেঘের দেখা নেই। নদীনালা শুকিয়ে গেল। কুয়ার পানি নেমে গেল। ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হল। কৃষকের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তারা কখনো হাল ছাড়ল না। প্রতিদিন তারা একসাথে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? বাবা ধৈর্য সহকারে বলল, বেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন।
তিনি কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, এই কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা যদি সবর করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। দিন যেতে থাকল। পরিবারের খাবারের পরিমাণ কমতে থাকল। কিন্তু তারা কখনো অভিযোগ করল না, বরং আরও বেশি করে আল্লাহর জিকির করতে থাকল। মা তার সন্তানদের বলত, আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের সাথে নামাজ ও জিকরের মাধ্যমে সাহায্য চাও, আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর ইবাদত ছাড়ব না। একদিন পরিবারের খাবার প্রায় শেষ হয়ে এল। বাড়িতে শুধু এক মুঠো চাল বাকি ছিল। কৃষক তার স্ত্রীকে বলল, এই চাল দিয়ে একটু পায়েস বানাও, আমরা সবাই মিলে ভাগ করে খাব। ঠিক সেই সময় দরজায় কেউ একজন কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল এক অভুক্ত পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। সে অনুনয় করে বলল, আমি 3 দিন ধরে খাইনি, আপনাদের কাছে যদি একটু খাবার থাকে। কৃষক একটু দ্বিধা না করে বলল, আসুন ভিতরে, আমাদের কাছে যা আছে তা দিয়েই আপনাকে খাওয়াবু। স্ত্রী সেই এক মুঠো চাল দিয়ে পায়েস বানিয়ে মেহমানকে খাওয়াল। পথিক তৃপ্তি সহকারে খেয়ে দোয়া দিল এবং চলে গেল। সেই রাতে পরিবারের সকলে উপোস থাকল, কিন্তু কেউ অভিযোগ করল না। তারা জানত যে মেহমানদারি করা একটি মহান ইবাদত। 3য় অধ্যায়, প্রথম আশার আলো। পরদিন ভোরে কৃষক যখন তার ছোট্ট জমিটি দেখতে গেল, তখন একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার শুকনো জমির এক কোণায় একটি ছোট্ট ঝর্ণা বইতে শুরু করেছে। স্বচ্ছ পানি মাটি ভেদ করে বেরিয়ে আসছে। সে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের ডাকল। সবাই এসে এই অলৌকিক দৃশ্য দেখল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। কৃষক বলল, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখ। তিনি বলেছেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব। এই পানি দিয়ে তারা প্রথমে অজু করে নামাজ পড়ল। তারপর সবাই মিলে পানি পান করল এবং কিছু ফসলে সেচ দিল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষেরা এসে দেখল এবং বিস্মিত হল। কেউ কেউ বলল, এটা তো বিস্ময়কর, এত খরার মধ্যে এখানে পানি এল কিভাবে? কৃষক বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত, আমরা শুধু তার উপর ভরসা রেখেছি এবং সবর করেছি। গ্রামের ইমাম সাহেব এসে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়া ও আখিরাতে আপনাদের ধৈর্য ও মেহমানদারির প্রতিদান আল্লাহ দিয়েছেন। কৃষক বলল, ইমাম সাহেব, এই পানি শুধু আমাদের জন্য নয়, গ্রামের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাক, আল্লাহ যা দিয়েছেন তা সবার জন্য। 4র্থ অধ্যায়, ভাগাভাগির বরকত। কৃষকের এই কথায় গ্রামবাসীরা অভিভূত হয়ে গেল। এত কষ্টের মধ্যেও সে অন্যদের কথা ভাবছে। গ্রামের সবাই মিলে একটি ব্যবস্থা করল। প্রত্যেক পরিবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবে, যাতে সবার জন্য যথেষ্ট থাকে। আল্লাহর রহমতে দেখা গেল, যত পানি ব্যবহার করা হচ্ছে, ততই যেন ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। পানি কখনো কমছে না। এদিকে কৃষকের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। গ্রামের মানুষেরা কেউ চাল, কেউ ডাল, কেউ তরকারি নিয়ে আসতে লাগল। তারা বলত, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, আমরা আপনার উপকার করতে চাই। কিন্তু কৃষক বলত, এটা আমার কোনো উপকার নয়, এটা আল্লাহর দান। আল্লাহই আপনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেছেন? বাবা বলল, বেটা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যখন অভাবের সময়েও মেহমানদারি করলাম, আল্লাহ আমাদের প্রতিদান দিলেন। মা বলল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শুকরিয়া করি এবং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করি। 5ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর গ্রামে একজন ধনী ব্যবসায়ী এল। সে কৃষকের কাছে এসে বলল, আমি শুনেছি আপনার জমিতে পানির ঝর্ণা আছে, আমি এই জমি কিনতে চাই, আপনি যা বলবেন দাম দেব। কৃষক বলল, এই জমি বিক্রির জন্য নয়, এটা আল্লাহর দান, আর এই পানি শুধু আমার নয়, পুরো গ্রামের জন্য। ব্যবসায়ী বলল, আপনি তো দরিদ্র, এই জমি বিক্রি করে দিন, আমি আপনাকে এত টাকা দেব যে আপনি শহরে গিয়ে আরাম করে থাকতে পারবেন। কৃষক দৃঢ়ভাবে বলল, না, এই জমি বিক্রি করব না,
আল্লাহ তাআলা যা আমানত হিসেবে দিয়েছেন তা আমি বিক্রি করতে পারি না। আর টাকা পয়সাই সব কিছু নয়। আমি এখানে সুখে আছি। ব্যবসায়ী রেগে গিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না। আমি যদি জোর করে এই জমি নিয়ে নিই? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখেন। আপনি যদি অন্যায় করেন তার বিচার তিনিই করবেন। এই কথা শুনে গ্রামের অন্যরা এসে জড়ো হল। তারা কৃষকের পাশে দাঁড়াল। ইমাম সাহেব বলল, এই পানি আল্লাহর দান। কেউ এটার উপর একচেটিয়া অধিকার রাখতে পারে না। কুরআনে বলা আছে, পানি, আগুন আর ঘাসে সবার অধিকার আছে। ব্যবসায়ী অগত্যা চলে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সে শহর থেকে কিছু লোকজন নিয়ে এল এবং জমি দখলের চেষ্টা করল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। একদিন রাতে সেই দুষ্ট লোকেরা জমির ঝর্ণার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা যতই মাটিপাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করল, ততই যেন পানির স্রোত বেড়ে গেল। ভোরে কৃষক যখন জমিতে গেল, দেখল পানির স্রোত আগের চেয়েও বেশি। আর সেই দুষ্ট লোকেরা ঝর্ণার পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষক তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করল এবং পানি খাওয়াল। তারা জ্ঞান ফিরে পেয়ে বলল, আমরা যখন ঝর্ণা বন্ধ করার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। তারপর মনে হল কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। কৃষক বলল, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তোবা করুন। অন্যায় করবেন না। এই ঘটনার পর ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং আর কখনো এদিকে আসেনি। গ্রামবাসীরা বুঝতে পারল যে এই ঝর্ণা শুধু সাধারণ পানির উৎস নয়। এটা আল্লাহর বিশেষ রহমত। তারা এর আরও যত্ন নিতে লাগল এবং প্রতিদিন এখানে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সপ্তম অধ্যায়, বরকতময় ফসল। আল্লাহর রহমতে খরা একসময় শেষ হল। আকাশে মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হল। কিন্তু এতদিন ঝর্ণার পানিতে সেচ দেওয়া জমিগুলোর অবস্থা ছিল আলাদা। সেই জমিতে ফসল হল অস্বাভাবিক ভালো। কৃষকের ছোট্ট জমি থেকে এত ফসল হল যে সে বিশ্বাস করতে পারছিল না। ধান, গম, সবজি সবকিছুতেই বাম্পার ফলন। গ্রামের অন্য কৃষকদের জমিতেও যারা ঝর্ণার পানি ব্যবহার করেছিল, তাদের ফসল হয়েছে খুব ভালো। কৃষক তার পরিবারকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করল। তারপর বলল, আল্লাহর এই দান আমরা একা ভোগ করব না। গ্রামের গরিব পরিবারগুলোতে ফসল বিতরণ করব। স্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার। তারা ফসলের একটা বড় অংশ গ্রামের গরিব পরিবারগুলোতে বিতরণ করল। কিছু অংশ বিক্রি করে ঋণী মানুষদের ঋণ পরিশোধে সাহায্য করল। বড় ছেলেটি বলল, বাবা, আমরা এত দান করলাম, আমাদের জন্য কি যথেষ্ট থাকবে? বাবা হেসে বলল, বেটা, আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হয় না। তিনি বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় কর, তার প্রতিদানে তিনি তোমাদের আরও দেবেন। অষ্টম অধ্যায়, জ্ঞানের সন্ধানে। ভালো ফসলের বরকতে কৃষকের পরিবারের অবস্থা আগের চেয়ে ভালো হল। এখন তারা নিয়মিত খেতে পারছে এবং কিছু সঞ্চয় হচ্ছে। বড় ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি দ্বীনি ইলম শিখতে চাই। শহরে একটি মাদ্রাসা আছে যেখানে কুরআন হাদিস শেখানো হয়। কৃষক খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তুমি যাও, ইলম শেখো। মা বলল, কিন্তু তোমার খরচ কিভাবে হবে? বাবা বলল, আল্লাহ যিনি এত দিয়েছেন তিনি এর ব্যবস্থাও করে দেবেন। আমরা যা পারি সাহায্য করব। বড় ছেলেটি মাদ্রাসায় ভর্তি হল। প্রথম কিছুদিন খরচের জন্য বাবা মা যা দিতে পারত দিত। কিন্তু একটু কষ্ট হচ্ছিল। একদিন মাদ্রাসার উস্তাদ ছেলেটিকে ডেকে বলল, তোমার পড়াশোনা খুব ভালো। আমি তোমাকে এই মাদ্রাসায় শিক্ষক সহায়ক হিসেবে কাজের সুযোগ দিচ্ছি। এতে তোমার খরচ উঠে যাবে এবং কিছু অতিরিক্ত পাবে। ছেলেটি খুশি হয়ে সে কাজ নিল। এখন আর তার পরিবারে বোঝা হতে হচ্ছে না, বরং সে নিজেই নিজের খরচ চালাচ্ছে। নবম অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। মেজ ছেলেটি বাড়িতে থেকে বাবার কাজে সাহায্য করতে লাগল। সে খুব পরিশ্রমী ছিল এবং কৃষিকাজে দক্ষ হয়ে উঠল। তাছাড়া সে গ্রামের বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সন্তান ছিল না। মেজ ছেলেটি তার সেবায়ত্ন করতে লাগল। প্রতিদিন সকাল সন্ধ্যা তার খোঁজখবর নিত, ওষুধ এনে দিত, খাবার বানিয়ে খাওয়াত। বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে বলল, বেটা, তুমি আমার সন্তানের চেয়েও ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন।
ছেলেটি বলল, চাচা, রাসূল শাহ বলেছেন, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। কিছুদিন পর বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠল। সে কৃষকের বাড়িতে এসে বলল, আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ আপনাদের পরিবারকে অনেক বরকত দিন। এদিকে ছোট মেয়েটি বড় হচ্ছিল। সে খুব বুদ্ধিমতী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। মা তাকে কুরআন পড়া, নামাজ কালাম এবং ঘরোয়া কাজকর্ম শেখাতেন। মেয়েটি বলল, আম্মা, আমি গ্রামের অন্য মেয়েদের কুরআন শেখাতে পারি? মা বলল, অবশ্যই। ইলম শেখানো অনেক বড় নেকির কাজ। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজের সমান সোয়াব পাবে। মেয়েটি গ্রামের ছোট মেয়েদের কুরআন শেখানো শুরু করল। প্রতিদিন মাগরিবের পর বাড়িতে একটা ছোট্ট মক্তব বসত। 10ম অধ্যায়, বিপদের সময় একটা। একদিন গ্রামে খবর এল যে পাশের জেলায় বন্যা হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে। অনেক পরিবার খাবারের জন্য হাহাকার করছে। ইমাম সাহেব জুমার খুতবায় বলল, আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। কৃষক সবার আগে এগিয়ে এল। সে বলল, আমার যা আছে তা দিয়ে যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এখন আমাদের পালা অন্যদের সাহায্য করার। গ্রামের সবাই মিলে একটা ত্রাণ তহবিল গঠন করল। কৃষক তার সঞ্চিত টাকার একটা বড় অংশ দিয়ে দিল। তার স্ত্রী তার সোনার গহনা বিক্রি করে দিয়ে দিল। বড় ছেলেটি মাদ্রাসা থেকে ছুটিতে এসে শুনল এই খবর। সে তার সঞ্চিত সব টাকা দিয়ে দিল। মেজ ছেলে বলল, আমি নিজে গিয়ে ত্রাণ বিতরণে সাহায্য করব। ছোট মেয়ে তার পুতুল ও খেলনা বিক্রি করে টাকা দিয়ে দিল। গ্রামবাসীরা দেখল এই পরিবারের ত্যাগের মনোভাব। তারাও অনুপ্রাণিত হয়ে যার যা সাধ্য দিয়ে দিল। প্রচুর ত্রাণ সামগ্রী সংগ্রহ হল। কয়েকজন যুবক নিয়ে মেজ ছেলেটি বন্যাক্রান্ত এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখল সত্যিই ভয়াবহ অবস্থা। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তারা খাবার, কাপড়, ওষুধ বিতরণ করল। আক্রান্ত মানুষদের সাথে কথা বলল, তাদের সাহস দিল। একটি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করব? মেজ ছেলেটি বলল, নানি, হতাশ হবেন না। আল্লাহ আছেন। তিনি বিপদের পর সুখ দেন। আপনি ধৈর্য রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। 11 অধ্যায়, শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ সেবা। বন্যার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এল। এই সময় বড় ছেলেটি মাদ্রাসা থেকে ভালো ফলাফল নিয়ে পাস করল। উস্তাদরা তার প্রশংসা করল এবং বলল যে সে একজন ভালো আলেম হওয়ার যোগ্যতা রাখে। সে বাড়িতে এসে বাবা-মাকে বলল, আমি গ্রামে একটা মাদ্রাসা খুলতে চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে দূরে না গিয়েই দ্বীনি শিক্ষা নিতে পারে। বাবা বলল, এ তো অনেক ভালো পরিকল্পনা, কিন্তু মাদ্রাসা চালানোর জন্য তো অনেক টাকা লাগবে। ছেলেটি বলল, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমি প্রথমে ছোট করে শুরু করব। আমাদের বাড়ির একটা অংশে কয়েকজন ছাত্র নিয়ে এই কথা শুনে গ্রামের মানুষেরা খুশি হল। অনেকেই তাদের ছেলেমেয়েদের পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে 5 জন ছাত্র নিয়ে শুরু হল ছোট্ট মাদ্রাসা। বড় ছেলেটি কুরআন, হাদিস, আরবি ভাষা এবং মৌলিক ইসলামিক শিক্ষা দিতে লাগল। ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নিত না। বলত, ইলম আল্লাহর দান, এর বিনিময়ে টাকা নেওয়া ঠিক নয়। তার খরচ চলত কৃষিকাজের আয় থেকে। বাবা-মা খুশি মনে সাহায্য করত। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকরা স্বেচ্ছায় চালডাল নিয়ে আসতেন। কেউ কেউ মাদ্রাসার জন্য জায়গা বাড়ানোর খরচে সাহায্য করল। 2 বছরের মধ্যে মাদ্রাসাটি এলাকার একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হল। শুধু কুরআন হাদিস নয়, এখানে সাধারণ শিক্ষাও দেওয়া হতো। ছেলেমেয়েরা দ্বীনি ইলমের পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজিও শিখত। 12 অধ্যায়, পারিবারিক বন্ধনের মাহাত্ম্য। এদিকে মেজ ছেলেটি বিয়ের বয়স হয়েছে। বাবা-মা একটি ভালো পরিবারে তার বিয়ের প্রস্তাব পাঠাল। মেয়ের পরিবারও ধর্মপ্রাণ এবং তারা এই পরিবারের সুনাম শুনেছিল। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কোনো অপচয় না করে, ইসলামিক নিয়ম মেনে। বরের পরিবার বলল, আমরা বিয়েতে অতিরিক্ত খরচ করব না। এই টাকা দিয়ে বরং গরিবদের সাহায্য করব। নতুন বধূটি খুবই ভালো মেয়ে ছিল। সে শাশুড়িকে মাতৃজ্ঞানে সেবা করত এবং সংসারের সব কাজে সাহায্য করত। সে কুরআন তিলাওয়াত করত এবং নিয়মিত নামাজ পড়ত। কিছুদিন পর সে গর্ভবতী হল।
পরিবারের সবাই খুশি হল। কৃষক বলল, আল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য দিচ্ছেন। আমরা এর শুকরিয়া আদায় করি। একদিন রাতে প্রসবের সময় এল। কিন্তু জটিলতা দেখা দিল। গ্রামের ধাত্রী বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক চিকিৎসা দরকার। কিন্তু সেই রাতে ভয়াবহ ঝড় চলছিল। রাস্তা বন্ধ। হাসপাতালে যাওয়া সম্ভব নয়। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। তারা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কৃষক বলল, আল্লাহ, তুমি আমাদের সব সময় সাহায্য করেছ। এই সংকটেও আমাদের সাহায্য করগু। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। তিনি বলল, আমি কাছের শহর থেকে আসছিলাম। ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। আমি একজন গাইনি ডাক্তার। কোনো সাহায্য দরকার? পরিবারের লোকেরা অবাক হয়ে গেল। এ তো আল্লাহরই সাহায্য। ডাক্তার সাহেবা রোগীকে দেখল এবং সফল অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলের সন্তানের জন্ম দিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। পরিবারের সবাই কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করল। ডাক্তার সাহেবা বলল, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে। আমি যেন ঠিক সময়মতো এসে পৌঁছেছি। কৃষক বলল, এ শুধু কাকতালীয় নয়। এ আল্লাহর বিশেষ রহমত। 13 অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছোট নাতি বড় হতে লাগল। সে খুবই বুদ্ধিমান এবং প্রাণবন্ত ছিল। দাদার কোলে বসে কুরআনের আয়াত শুনত এবং নকল করার চেষ্টা করত। একদিন সে দাদাকে জিজ্ঞাসা করল, দাদু, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? দাদা বলল, বাবা, আল্লাহই আমাদের সব কিছু দিয়েছেন। আমাদের জীবন, স্বাস্থ্য, খাবার, ঘরবাড়ি সব তার দান। আমাদের উচিত তার শুকরিয়া করা এবং তার কথা মনে রাখা। নাতি বলল, আমিও তাহলে আল্লাহর কথা মনে রাখব। দাদা তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বাবা। আর তুমি যখন বড় হবে তখন অন্য মানুষদের সাহায্য করবে। আল্লাহর পথে কাজ করবে। এদিকে ছোট মেয়েটিও বিয়ের বয়স হয়েছে। তার জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল। ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং একটি ইসলামী ব্যাংকে চাকরি করে। মেয়ের বিয়েও খুব সাদাসিধেভাবে হল। বরপক্ষ কোনো যৌতুক চায়নি। বলেছিল, আমরা মেয়ে চাই, টাকা পয়সা নয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীর সাথে শহরে চলে গেল। কিন্তু নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখত এবং মাঝে মাঝে বাড়িতে আসত। সে তার নতুন এলাকাতেও ইসলামিক শিক্ষা বিস্তারের কাজ শুরু করল। মহিলাদের কুরআন শেখানো এবং ইসলামিক আদর্শের পথে চলতে উৎসাহিত করত। 14 অধ্যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা। বছরের পর বছর কেটে গেল। কৃষক এখন বৃদ্ধ হয়েছে। তার চুল পেকে গেছে, শরীর দুর্বল হয়েছে। কিন্তু তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে। সেই ঝর্ণার কারণে গ্রামটি এলাকায় পরিচিত হয়ে গেছে। অনেক মানুষ দূর থেকে এসে এই বরকতময় পানি নিয়ে যায়। কৃষকের বড় ছেলে এখন একজন পরিচিত আলেম। তার মাদ্রাসা থেকে অনেক ভালো ছাত্র বের হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামের সেবা করছে। মেজ ছেলে এখন একজন সফল কৃষক। সে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করে এবং অন্য কৃষকদের শেখায়। তার 3টি সন্তান হয়েছে, 2টি ছেলে আর 1টি মেয়ে। একদিন গ্রামে খবর এল যে সরকার এই এলাকায় একটি বড় কারখানা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ হবে এবং এলাকার উন্নতি হবে। কিন্তু সমস্যা হল, এই কারখানা হলে পরিবেশের ক্ষতি হবে। ঝর্ণার পানি দূষিত হতে পারে। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। একদিকে চাকরি ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে পরিবেশ রক্ষা। কৃষক একটি গ্রাম্য সভা ডাকল। সে বলল, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকার জন্য আমরা আল্লাহর দান নষ্ট করতে পারি না। কিন্তু অনেকেই বলল, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। চাকরি পেলে তাদের জীবন ভালো হবে। বড় ছেলেটি বলল, আবা, ইসলামে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন উন্নতি চাই না যাতে আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা কারখানার বিরোধিতা করবে। তবে সরকারের কাছে অনুরোধ করবে অন্য কোনো পরিবেশবান্ধব প্রকল্পের জন্য। 15 অধ্যায়, জীবনের সন্ধালগ্নে। আরও কয়েক বছর কেটে গেল। কৃষক এখন অনেক বৃদ্ধ। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার মন এখনও তরুণের মতো প্রাণবন্ত। সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে।
কিন্তু তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞ। তারা বলে, আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন। আমাদের সন্তানরা ভালো পথে আছে। আর কি চাই? একদিন রাতে কৃষক স্বপ্ন দেখল। তিনি দেখল একটি সুন্দর বাগান, যেখানে স্বচ্ছ পানির ঝর্ণা বইছে। সেখানে একটি কণ্ঠস্বর বলল, তুমি দুনিয়ায় আমার উপর ভরসা রেখেছ এবং আমার সৃষ্টির সেবা করেছ। আখিরাতে তোমার জন্য এর চেয়েও ভালো পুরস্কার অপেক্ষা করছে গি। ঘুম থেকে উঠে কৃষক খুব খুশি হল। সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পরদিন সকালে কৃষক তার সব ছেলে মেয়েকে ডেকে বলল, আমার জীবনের সন্ধ্যা এসে গেছে। আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই। সবাই বাবার চারপাশে বসল। কৃষক বলল, প্রথমত, সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। দুনিয়ার কোনো বিপদাপদে হতাশ হবে না। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। দ্বিতীয়ত, সৎ পথে চলবে। মিথ্যা, অন্যায়, দুর্নীতির পথে কখনো যাবে না। ইসলামের আদর্শ অনুসরণ করবে। তৃতীয়ত, গরিব অসহায়দের সাহায্য করবে। আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে অন্যদের উপকার করবে। চতুর্থত, ইলম অর্জন করবে এবং অন্যদের শেখাবে। ইলমের মাধ্যমেই সমাজের কল্যাণ হয়। পঞ্চমত, পরস্পরের মধ্যে ঐক্য রাখবে। ভাই বোনে মিলেমিশে থাকবে। পারিবারিক বন্ধন অটুট রাখবে কি। সবাই কাঁদতে কাঁদতে বাবার কথা শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। ষোড়শ অধ্যায়, অনন্ত যাত্রার সূচনা। কিছুদিন পর একদিন ভোরে কৃষক অসুস্থ হয়ে পড়ল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ডাক্তার এসে দেখল এবং বলল যে তার অবস্থা খুবই গুরুতর। কৃষক বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। সে শান্ত মনে বলল, আল্লাহর ইচ্ছা, আমি তৈরি। সে সবার সাথে বিদায় নিল। স্ত্রীকে বলল, তুমি ধৈর্য রাখবে। আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা আখিরাতে আবার মিলিত হব ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বল,